নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের সম্পাদি প্রতিদিনের মতন আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর তার আগে আমি হাতটা দেখিয়ে নিই তোমাদের। তো দেখো, আজকে অনেকটা শুকিয়ে গেছে, কালকে আরও বড় ফোসকা ছিল, আরও বেশি কালো হয়েছিল। তো সেই কারণে আমি ভিডিও করতে সাহস পাইনি। তো যাই হোক, তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো যে আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ছেলে সকালে 7টা থেকে স্কুল ছিল দেখে। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি 7টার সময়। তারপরে যেন সময়ই কাটছিল না, কারণ কোনো দিনও 7টাতে রান্না বসাইনি, ওই 8টা সাড়ে 8টার মধ্যে রান্না বসাই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই সমস্ত কাজকর্ম যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো কি করব, আমাদের যে সবজির গাছগুলো লাগানো আছে সেখানে 5টা 6টা ভেন্ডি গাছ লাগানো আছে, সেইখান থেকে এই ভেন্ডিগুলো সব তুলে এনেছিলাম। কারণ ভেন্ডি যদি না তোলা হয় না, তাহলে একদিন থাকলেই ভেন্ডিগুলো বুড়ো হয়ে যায়। তো ভাবলাম তাহলে ভেন্ডিগুলো ভাজা করব, অতগুলো ভেন্ডি। তারপরে এই যে লাল ডাঁটা দেখতে পাচ্ছ, এই লাল ডাঁটা দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি রান্না করব, ভেন্ডি ভাজা করব, আর শাক ভাজা করব। শাকটা হচ্ছে দিদা বাইরে বসে ধুয়ে কুচিয়ে দিয়েছিল দেখে শাক কুচানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এইদিকে দেখো, আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে। তারপরে আমি আলু আর ভেন্ডি একসাথে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো ভেন্ডি আলুগুলো দিয়ে দিলাম। এইবার এই ভেন্ডি কুচানোর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে দেখো আস্তে আস্তে জাল দিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এই পাশের হাঁড়িতে এই যে আমার ভাতও হয়ে গেছে, ভেন্ডি ভাজাও হয়ে গেছে। এবার যেই কড়াইটার মধ্যে আমি ভেন্ডি ভাজা বসাই না, ওই 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 পাশের উনুনটা একটু কম আগুন জ্বলে, আর যেইটায় ভাত বসানো আছে ওইটাতে একটু জোরে আগুন জ্বলে। সেই কারণে ভাত আর ভেন্ডি ভাজা আমার একসঙ্গেই হয়ে গেছে। তো তারপরে ফ্যান গড় দিয়ে আসলাম, ভেন্ডি ভাজা নামিয়ে নিলাম। তারপরে সেই ভেন্ডি ভাজার কড়াইতে তেল দিয়ে সয়াবিনটা ভেজে নিলাম। সয়াবিন ভাজার পরে আমি তেল দিয়েছি আবার কড়াইয়ের মধ্যে, তারপরে জিরে আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে এই যে কেটে রাখা আলু আর ডাঁটাগুলো সব দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো সব কিছুই খোসা ছাড়াইনি, কিছুটা রেখেছি, কিছুটা ছাড়িয়ে ফেলেছি। এগুলো যেহেতু একদম ফ্রেশ এবং অর্গানিক, তো সেই কারণে না এটা একদম গলে যাবে। তো তারপরে যাই হোক, পরিমাণ মতো শুধু লবণ আর হলুদ দিয়ে সেটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপরে যখন আমার ডাঁটা আলুটা একটু ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তখন আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার কি হয় বলো তো, যেই ডাঁটাটা চাষের হয় না, সেই ডাঁটাটা একটু গলতে সময় লাগে। তো ওটা একদম পুরো ছালটা ছাড়িয়ে ফেলতে হয়। আর এটা যেহেতু বাড়ির ডাঁটা, সেই কারণে অতটা অসুবিধা হয় না। তারপরে দেখো আমার তরকারিটা কত সুন্দর ফুটে নামানো হয়ে গেছে তরকারিটা। আসলে আজকের রান্নাবান্নাও জানো কি তাড়াতাড়ি আমার হয়ে যাচ্ছিল। সত্যি সকাল সকাল ঘুম থেকে উঠলে মনও ফ্রেশ থাকে আর কাজকর্ম একদম তুরন্ত হয়ে যায়। তো তারপরে দেখো আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে মাঠ থেকে কিছুটা শাক তুলে এনেছিলাম সামনের জমির, সেই শাকটা আমি ভেজে নিচ্ছি। শাকটা ভাজা দিতেই দেখো কতটুকু হয়ে গেছে। শাকেও বেশি কিছু দিইনি, ওই কালো জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য পরিমাণে লবণ, হলুদ ওইটা পরিমাণ মতো দিয়ে সামান্য একটু চিনি দিয়েছিলাম। কারণ এইটা পাটের জমির শাক, তো ওটাতে অনেক সার ব্যবহার করা হয়, নাহলে খেতে ভালো লাগবে না। তারপরে দেখো শাক ভাজাটা নামানোর পরে আবার কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এইগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে সেই টক পাতাটা, এই পাতাটার নাম হচ্ছে কি যেন একটা পাতা, যাই হোক ভুলে গেছি। তো এই পাতাটা না যতই তুমি কুচিয়ে দাও, তো এই পাতাটা একদম একটুখানি হয়ে যায়। তো এই পাতাটা এরকম ভাজা ভাজা করেই টক খায়, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে করলাম। এর মধ্যে একটু যেই পাতাটা ভাজা হয়েছে জল দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে পরিমাণ মতন এই যে চিনি দিয়ে দিয়েছি, তাহলে এটা একটু রসালো রসালো হবে। তো যাই হোক, আমার এইভাবে হয়ে গেছে টক রান্না করা। এই পাতাটার নাম আমার মনেই পড়ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই রেসিপি, যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা আমার এই ভিডিও বেশি বেশি করে দেখো। আর তোমাদের ভালোবাসাই হচ্ছে আমার এই ভিডিও। তোমরা যত লাইক করো তত আমার ভিডিও করতে আরও বেশি মন চায়, কমেন্ট করো তত বেশি আমার মন চায়। তো তোমরা আমার ভিডিও দেখতে